ঠিক কিনা? কিছুদিন মাহফিলটা বন্ধ ছিল এবং এটা সেই মাঠ যে মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই মাহফিল করে গিয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন, বিশ্বব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছেন। অথচ যখন ডক্টর মিজানুর রহমান এখানে আসছিলেন তখন হয়তো শ্রোতা সংখ্যা এরকমই ছিল, এর থেকে বেশি ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই মাঠে আজহারি ভাইয়ের প্রোগ্রাম দেওয়ার কোনো সুযোগ আছে? এই মাঠে আজহারি ভাই আর প্রোগ্রাম করলেও এখানে এই লোক ধারণ ক্ষমতা এই মাঠে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমৃত্যুকাল কবুল করুন। পড়ছি আমিন। আমরা সবচেয়ে বেশি কপি করি কাকে বলেন তো? বলতে পারবেন কোন একজন? হ্যাঁ, হয় না। আমরা যাদেরকে পাগড়ি পরালাম, আমার ভাই যোগ্য ওনাদেরকে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার, কিন্তু আমি অযোগ্য। আমি আসলে হাফেজদের মাথায় পাগড়ি পরাতে যেয়ে নিজের কাছে খুবই লজ্জায় লাগে যে আমার মতো মানুষ পাগড়ি পরাচ্ছি। একবার কাশীপুরে গেলাম, খুলনায়, অন্ধ হাফেজ, ওরা অন্ধরা এই যে স্পিকার যেদিকে ওইদিকে ফিরে ওয়াজ শোনে, কারণ ওদের তো চোখ নাই, মনে করে স্পিকারের মধ্যে হুজুর, ওরা তো স্টেজ দেখে না। তো ওদের মাহফিলে যে মনে হলো আমি কত বড় অন্ধ, যে এরা অন্ধরা কোরআনের হিফজ করেছে আর আমি কোরআনের বড় কোন সূরা মুখস্থ নাই। একটা বড় সূরা মুখস্থ করতে গেলে মনে হয় না যে এই হায়াতে আর হবে। দোয়া দুরুদ ইব্রাহিমটা মুখস্থ করো, এটা তো পারো না। তা বলছে পড়ো একটু শুনি। তো পড়ার পরে বলছে এ তো শ্যামনগর পর্যন্ত লম্বা, এত দূর পর্যন্ত হইবার না। বলছে এ তো সাতক্ষীরাতে শুরু শ্যামনগর যেয়ে থেমেছে। তো এখন আমার আসলে এখন যে মেধা শক্তি, সেই মেধায় কোরআনের হিফজ করা, আল্লাহ যদি একেবারে খাস কুদরত আমার পরে নাজিল করেন তাইলে হয়তো হইতে পারে। আর আমার এনামুল হাসান বিন নূর ভাই তো আলোচনা আগে করতেন, তারেক মোনার ভাইকে ভাইয়ের ফ্লেভার পাওয়া যেত, এখন নিজের স্বকীয়তায় এসেছেন আলহামদুলিল্লাহ। তো এই স্বকীয়তা এটা খুবই ভালো, নিজের মতো করে একটা কিছু তৈরি করা, এটা থাকতে হবে। আবার কাউকে অনুকরণ করলেও কোনো সমস্যা নাই। আমরা মাঝে মাঝে বলি যে এইটা কেন ওইটা কেন। আমরা সবচেয়ে বেশি কপি করি কাকে বলেন তো? বলতে পারবেন কোন একজন? হ্যাঁ, হয় না। আমরা সবচেয়ে বেশি কপি করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবী কেমন টুপি পরতেন, কেমন দাড়ি রাখতেন, কেমন জুব্বা পরতেন, খাওয়ার শেষে কি খাইতেন, খাওয়ার আগে কি খাইতেন, উজুর আগে কি করতেন, উজুর পরে কি করতেন, সব জায়গায় রাসূলের ফলো আছে না নাই? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি আলহামদুলিল্লাহ। এই ফলো করাতে দোষের কিছু নেই, ফলো করবেন, কাউকে কপি করবেন, সমস্যা না, এটা তেমন একটা সমস্যা না। কিন্তু একেবারে সুর কপি করেন, অন্য কিছু কপি করেন, এটা অসুবিধা না। কিন্তু একেবারে ওই ক্যাসেট কপি করে এনে মেরে দেওয়ার দরকার নেই। নিজের মতো করে কিছু আবার সেখানে সংযোজন বিয়োজন করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একদম কপি করে ডাইরেক্ট মেরে না দিয়ে আমরা এটা করা যেতে পারে। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কপি করি। আমাদের যে দাড়ি, এই দাড়ি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী রাখার চেষ্টা করি, ঠিক কিনা? আমার আগে আরো ছোট ছিল, এখন বড় করছি, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা বড় ছিলেন। আমার রাসূলের জুব্বা ছিল, পাঞ্জাবিটা বড় ছিল, টুপি পরতেন, সেভাবে আমরা এটা কপি করার চেষ্টা করি না, করি না? কথা কয় না, করি না? রাসূলের কপি করি। তো এই জন্যই কপি করাটা তেমন দোষের নয়, এটা নিয়ে খুব বেশি আমরা বাড়াবাড়ি করা উচিত নয়। তো আলোচনা করেছেন আমাদের ভাইয়েরা, গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আকর্ষণের ব্যাপারে আমি অসংখ্যবার বলেছি যে আকর্ষণ হলো যে বানর নিয়ে ঘুরে বেড়ায়। এই বানর নিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিটা যদি একা একা বাজারে যায়, কেউ ওর দিকে তাকাবে না। কেউ তাকাবে ওর দিকে? কিন্তু যখন বানর নিয়ে যায় তখন ওর দিকে তাকানোর মানুষের কি অভাব হয়? সবাই তাকায়, ওই দেখো বানর যাচ্ছে। যে সাপ খেলা দেখায়, এই সাপুড়ে যদি সারাদিন আপনার এই বউ বাজার অথবা যদি কদমতলা বাজারে ঘুরে বেড়ায়, কেউ ওর দিকে তাকাবে না। কিন্তু যখন সাপের বাক্স নিয়ে যায় তখন বলে এই নাও বের করো, কয়টা সাপ আছে দেখি। ঠিক না বে ঠিক? তার মানে সাপুড়ে মূল আকর্ষণ না। মূল আকর্ষণ যে বানরের খেলা দেখায় সে না, বানরটা আকর্ষণ, সাপুড়িয়া সাপটা আকর্ষণ। ঠিক না বে ঠিক? তাহলে আজকের মাহফিলের সেই সাপ এবং বানর, এটার সাথে আমার কিছুটা মিলে, কথা কয় না, গেছে না যায় নাই? কারণ আকর্ষণ জিনিসটা ওইটা চিড়িয়াখানা। আমি প্রায়ই বলি, চিড়িয়াখানায় যদি যান, এই চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, উল্লুক এগুলো কিছুই নাই, কেউ যাবে সেখানে? কথা কয় না। কিন্তু চিড়িয়াখানা আছে,
উল্লুক ভাল্লুক নাই, কেউ যাবে না, কারণ মূল আকর্ষণটাই তো নাই। তাহলে আকর্ষণ কি? কথা কয় না। বাঘ, উল্লুক ভাল্লুক, হাতি, বিড়াল, কুত্তা, বিলাই, এগুলো, ঠিক না বে ঠিক? তো আজকে ধরে নেন আমি সেই রকমই একজন আকর্ষণ। সুতরাং কিছু গান, কিছু সঙ্গীত, কিছু আলোচনা যেগুলো আমাদের কাজেও দেবে, আবার আপনাদের ভালোও লাগবে, সেইগুলো বলতে চাই। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। পাবনায় যাওয়ার পরে আমি বললাম যে আমার তো যে কটাই দেবেন আমি 12টায় শেষ করব, 12টায় শেষ করবো। শ্যামনগরেও একবার হয়েছে, কয় হুজুর আপনি যখনই আসবেন আপনার স্টেজে উঠে দেব। আমি তাড়াতাড়ি গেছি যে আমার স্টেজে উঠাবে। আমার স্টেজে উঠাই বলছে চলেন। কই কনে? কয় এবার রেস্ট করতে হবে। কেন? তা বলছে এখনো দুটো হুজুর আছে, তারপরে আপনি। আমি বললাম আপনি বললেন যখনই আসবেন তখন স্টেজে উঠাবো, তাই বলছে উঠাইছি তো। উঠাই সবাই সালাম দিলেন, এবার চলেন। শ্যামনগর গাবুরায় এত বুদ্ধি। পাবনারা অনেকেই মনে করে পাবনায় মনে হয় বুদ্ধি ওদের একটু কম। আসলে বুদ্ধি কম না। আমি বলেছি দাওয়াত দিতে পারেন, 10টায় উঠাইলে 12টায় শেষ, 11টায় উঠাইলে 12টায় শেষ, 11:30টায় উঠাইলে 12টায় শেষ। ওরা আমারে 12টায় উঠাইছে, দেখি হুজুর কয়টায় শেষ করে। আমি বললাম যে বাবা এই 12টার সময় কি লোক থাকবে? তো বলতেছে আপনার পরেও একটা বক্তা এখনো আছে। আমি বললাম আমার পরেও 12টার পরেও বক্তা আছে? বলছে হযরত মাওলানা খেচড়ি রাহিমাহুল্লাহ। তো আজকেও সেই হযরত মাওলানা খেচড়ি আছে না নাই? কথা কয় না। গরম গরম প্যাকিং হচ্ছে ইনশাআল্লাহ। আমার আকর্ষণে থাকেন আর না থাকেন, অন্তত খেচুড়িটা না নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা নষ্ট করা যাবে। রিজিক আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। অবহেলা করা যাবে না। মান্না সালোয়া যখন দিত বসি পড়ি, খালি প্লেটটা ধুয়ে পরিষ্কার করে ঢেকে রেখে দেবে, ওর মধ্যে খাবার। ও মুসা আলাইহিস সালামের উম্মতদের ওটা সহ্য হইল না, বলছে আমরা ও একরকম তা খাবো না নিয়মিত, আমাদের ওর থেকে চাষ করি খাবো। তা না হলে বলে আমরা ওই মান্না সালোয়া এখনো খাতে পারতাম, পারপরে ঠ্যাং তুলি বসে বসে খাতাম। বোঝেননি? তো এই জন্যে আজকে খেচুড়িটা আমরা নেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। রিপন, আমি বাংলাদেশে প্রায় মাহফিলে রিপনের কথা বলি, আমার যুবকেরা আজকে জেনে রাখতে পারে। এই রিপনের বিয়ের দোয়া কিন্তু আমিই করেছি, আলহামদুলিল্লাহ। রিপন ভাই কই? তার বাসাটাও এখানে। আজকে তার বাবাও এখানকার শ্রোতা, তার দুলাভাইও এখানকার শ্রোতা, তার বউ এখানকার শ্রোতা। হ্যাঁ, এবং শুধু স্ত্রী শ্রোতা না, স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন নতুন মেহমানের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই দোয়া কিন্তু আমার করা। 100 টাকা করে দিত, আর হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন। এই 100 টাকায় দোয়া করে দিছি। পরে বললো হুজুর আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। পরের বছর আসছি, আবার দেখি চিরকুটে লিখেছে হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন। বললাম কেন? গতবার না হয়েছিল? কয় সেটা চলে গেছে। আমি বললাম অন্তত রাখার দায়িত্ব তো তোমার, আমি দোয়াটা করে দিলাম বিয়ের। এনাম ভাই, তো সেই রিপনের বাড়ি কিন্তু এখানে, আলহামদুলিল্লাহ। রিপন ভাই, সেই রিপন ভাইয়ের বাড়ি এখানে, আলহামদুলিল্লাহ। এখন সংসারে তাদের সুখ শান্তি, এবং আমাকে প্রায়ই ফোন করে, ভাই একটু দোয়া করেন, কবে আসবেন? আমার দেখার জন্য এত পাগল। আমার মনে হয় যে ওর যদি পীর থাকে তাইলাম, কারণ বিয়ের মতো একটা কাম সেরে দিছি শীতের সময়, কত ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা যাদের বউ না এটা বুঝবে না ভাই। এজন্য যুবকরা বিয়ের প্রয়োজন হইলে আলহামদুলিল্লাহ আমি দোয়া করে দেব। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, পড়ছি আমিন।